আমি এই সমাবেশের সভাপতি। বোঝা গেল সভাপতি এমনি লিখেছে, এটা বলা দূরে নয়। আসলে আমি এটা মনে করি পরিচয় বড় কথা নয়, বড় কথা হলো কাজ। আমরা আমাদের সুন্দর দেশ বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা সুখী সুন্দর করতে চাই, আমরা পরিবেশ সুন্দর করতে চাই। আমাদের বিশ্বাস এই বাংলাদেশকে সুন্দর করতে যদি হয়, সুখী করতে যদি হয়, মানুষের মুখে হাসি ফোটাতে যদি হয়, কোরআনের আইনে কোনো বিকল্প নাই। তাই আমরা বাংলাদেশে আজ হোক কাল হোক কোরআনের আইন চালু করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা দেশ গড়ার জন্য দুটো জিনিস দরকার। একটা হচ্ছে ভালো আইন, একটা ভালো মানুষ। এই ভালো আইনের ভালো মানুষ থাকলে দেশ গড়া সম্ভব। আলহামদুলিল্লাহ আমাদের কাছে দুনিয়ার শ্রেষ্ঠ আইন, আনচ্যালেঞ্জেবল আইন, যাকে কেউ ভুল করার অধিকার কারো নেই, সম্ভব নয়, সেই আইনটা হচ্ছে আল কোরআনের আইন। আল কোরআন আইন চালু আছে, আল কোরআন আইন আছে, শুধু চালু নেই। এই চালু থাকলে আজকে সন্ত্রাস, খুন, চাঁদাবাজি যা আছে সব বন্ধ হয়ে যেত। আমরা তাই আজকে কোরআন আইন চালু করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমি জানতে চাই আপনাদের কাছে, কোরআন আইন চালু হোক, তার জন্য যদি কষ্ট করতে হয়, আমরা কষ্ট করতে রাজি আছেন কি আপনারা? আরেকটা জিনিস সেটা হচ্ছে ভালো মানুষ। ভালো মানুষ হলে কোরআনের আইন চালু করা সহজ। এই ভালো মানুষ হবে কিভাবে হবে? ভালো মানুষ হবে এটাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি সুন্দর, ওই ব্যক্তি সচেতন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 2 জন মন্ত্রীকে আমরা দিয়েছিলাম সেই ক্যাবিনেটে। এই 2 জন মন্ত্রীর বিরুদ্ধে কারো কথা বলার সুযোগ হয়নি। ফাঁসি দিয়েছে বটে, জোর করে বেআইনিভাবে খুন করেছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? যে আল্লাহকে ভয় করে। যে দেশে সেনাপতিরা, প্রধানমন্ত্রীরা, উপদেষ্টারা আল্লাহকে ভয় করবে, সে দেশে আল্লাহর রহমত অটোমেটিক আসবে। আমরা সেদিকে তাকিয়ে রইলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রধান বক্তা বক্তব্য দেবেন, তাকে বসে রেখে আমি কথা বলবো না। শুধু বলবো যে আজকে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, ইসলামের বিরুদ্ধে কথা বলে মানুষকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ভুল ব্যাখ্যা করার কারণেই আজকে আমাদের লোকেরা বুঝতে পারে না। সম্মানিত সুধী মন্ডলী, ভুল ব্যাখ্যার একটা উদাহরণ দেবো আমি। আমার দেশে ইসলাম আইন চালু হলে প্রত্যেকটা নাগরিকের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি মৌলিক প্রয়োজনকে পূরণ করে দেওয়া হবে। এরপর যদি কেউ চুরি করে, তখন হাতটা কেটে নেওয়া হবে। আপনারা বলেন, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক প্রয়োজন পূরণ করার পর আর কেউ কি চুরি করতে পারে? তাহলে এ আইন বিরোধিতা করছে কেন? কারা বিরোধিতা করছে? হ্যাঁ, বিরোধিতা তারাই করছে দিনের বেলায় চেয়ারে বসে কলমের খোঁচা দিয়ে লাখ লাখ টাকা চুরি করছে, তারাই আইন বিরোধিতা করছে। আজকে আমরা সেগুলো বুঝি। আমরা শুনছি নাকি, আমি শুনছি আমরা নাকি বেহেতে টিকিট বিক্রি করি। কি শুনছেন না তারা? এই বেহেতে টিকিট বিক্রি করছি, এবার বলে বেড়াচ্ছে। আচ্ছা বলেন তো, বেহেতের মালিক কে? আল্লাহ। টিকিট থাকলে সেখানেই আছে, আমরা টিকিট পাবো কোথায়?
বরং আমরা এতটুকু বলছি যে এই কাজ করলে বেশ পাওয়া যাবে, এর বেশি কিছু আমরা বলি না। অথচ আমাদের বলে বেড়ায় যে অমুক 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 অমুকরা বেড়ে টিপ বিক্রি করে বেড়াচ্ছে, মিথ্যা বিভ্রান্তিকর কথা বলে বেড়াচ্ছে। সুতরাং আপনাদের সচেতন হতে হবে, আপনাদের বুঝতে হবে। আমি আর কথা বলবো না। কোরআন আমার প্রিয়, কোরআন বুঝতে হবে, কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে, কোরআন আইন চালু করার জন্য এটাকে জানতে হবে। তো আমার বিশ্বাস যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যুবকেরা যেভাবে জেগে উঠেছে, তাতে সেদিন বেশি দূরে নেই যে বাংলাদেশের কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ করছি, আসুন আমরা সকলে কোনো কথায় বিভ্রান্ত না হয়ে আল্লাহর দিনকে বোঝার চেষ্টা করি, কোরআন আইন বোঝার চেষ্টা করি। কোরআন আইন সকলের মানুষের জন্য কল্যাণকর। আমাদের মা বোনদের জন্য আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই। ইসলামী রাষ্ট্র চালু হয়ে গেলে আমরা মহিলাদেরকে জোর করে বোরখা পরাবো না, আমরা জোর করে পায়ে শিকল লাগে ঘরের মধ্যে আটকে রাখবো না। আমার দেশে ইসলামী রাষ্ট্র চালু হয়ে গেলে আস্তে আস্তে মেয়েরা ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যাংকার হবে, সব হবে। একটা কাজ হবে না, সেটা হচ্ছে আমরা ছেলে আর মেয়েদের একত্রে বসতে দেব না। এটা কি অন্যায় হবে? এটা সুতরাং আমাদের বোনদের কোনো ভয়ের কারণে আমি সালাম দিচ্ছি আপনাদের মাধ্যমে। আপনাদের স্ত্রী, বাচ্চা কাচ্চা, মেয়ে যারা আছে তাদের বুঝিয়ে বলেন, ইসলাম তোমাদের সবচেয়ে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তুমি টেকনাফে এতদিন পর্যন্ত একাই চলাফেরা করবে, তোমাদের কেউ ঘুরেও তাকাবে, তুমি সম্মানে চলতে পারবে। আমার একটা সমাজ আমি চালু করতেছি। সমাজের বন্ধুগণ, আমি আর কথা না বাড়াই, আমি দোয়া চাই আপনাদের কাছে। আমার একটা প্রোগ্রামে চলে যেতে হবে। আমি প্রধান বক্তার কাছে আগেই ছুটি চেয়েছি, উনি ছুটি দিয়েছেন। তো আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে, আর এই মাদ্রাসার জন্য আপনারা চেষ্টা করছেন, আরো করেন, আর চাই মাদ্রাসা চালু করতে পারলে আমাদের সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, আমাদের মাহফিলের পক্ষ থেকে